এই জায়গাটা সুন্দর না? পতেঙ্গায় ছোটবেলায় এরকম একটা ফিল ছিল, তো এই ফিলটা না এখন আর পতেঙ্গা নাই। আমাদের উন্নয়নের ফাঁদে বলেন বা যাই বলেন, উন্নয়নের ফাঁদে পরে পতেঙ্গাটা এখন পুরোপুরি হচ্ছে আর্টিফিশিয়াল হয়ে গেছে। তো আসলে ছোটবেলার সময়টাকে খুব মিস করি চিটাগং আসলে। পতেঙ্গা এরকম মাটির রোড দিয়ে আমরা যাইতাম, বাইক নিয়ে একটু ঝাঁকি টাকি হইতো। এই জি ফিলটা অনেকদিন ধরে পাওয়া যায় না আর কি। তো ভাবলাম যে আসছি চিটাগং, মন দিল খারাপ, যাই একটু ঘুরে আসি। চলে আসলাম হচ্ছে আকিলপুর বিচ। আপনারা অলরেডি 4-5টা দেখছেন। দিস ইজ এ ভেরি নাইস প্লেস অ্যাকচুয়ালি। অ্যান্ড মন ভালো করার জন্য অবভিয়াসলি আপনার মন ভালো হইতে বাধ্য, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এখানে সবচেয়ে মজার যে বিষয়টা এটাই হচ্ছে, আপনি কক্সবাজারে যেটা আমরা গেলে দেখি মূলত যে সাগরের পাশে পাহাড় দেখা যায়, ঠিক আছে, গ্রিন গ্রিনারিগুলো দেখা যায়। এখানেও ঠিক সেম। এখানেও মোটামুটি এই জায়গাটা দাঁড়াইলে এই পাশে সাগর আর এই পাশে হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ের রেঞ্জটা দেখা যায়, খুব সুন্দর। আমার সামনে একটা গ্রিনারি ফিল্ডও আছে, ফুটবল খেলে দেখতে ভালোই লাগে। যাই হোক, তো আপনারা আসবেন ইনশাল্লাহ। চিটাগং আসলে অবশ্যই আকিলপুর বিচে ঘুরে যাবেন, বাইক থাকলে অনেক ভালো। আর আপনি যদি বাসে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে জায়গাটা একদম খুবই ইজি পয়েন্ট। আপনি হচ্ছে যে আমাদের যে আছে এটার কি বলে, সন্দীপ ঘাট না? হ্যাঁ, সন্দীপ ঘাটের যে রোডটা আছে তার থেকে একটু যে সামনে আসলে দুইটা রোড একসাথে মিলিত হয়েছে, তার হাতের বাম দিক দিয়ে ঢুকে যাবেন। চিটাগং শহর থেকে কতক্ষণ লাগে সাইড? আমাদের 20-25 মিনিটের মতো লাগছে। হ্যাঁ, 20-25 মিনিটের মতো লাগছে। তো আপনি যদি চিটাগং আসেন অবশ্যই ঘুরে যাবেন। এই তো এটি ইনফরমেশন দেওয়ার ছিল। বাইক নিয়ে আসতে পারলে খুবই ভালো। আর আসলে মিনিমাম 2 ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন। এটার বাতাসটা খুবই পিওর। আর আরো একটা মজার জিনিস আছে, আমি জানি না সাইড জুম করে দেখাতে পারে কিনা। এখান থেকে একদম পুরো সন্দ্বীপ খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সন্দ্বীপের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একদম ক্লিন। মানে আরো কিছুক্ষণ আগে, এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিছুক্ষণ আগে হচ্ছে আরো ক্লিয়ার ছিল। এখন একটু মেঘলা হওয়ার কারণে ভিজিবিলিটি একটু কমে গেছে, বাট সন্দ্বীপ A to Z পুরোপুরি দেখা যায়। সো দিস ইজ এ কমপ্লিট প্যাকেজ ফর ডেলং ট্যুর। যদিও আমাদের ডেলং ট্যুর দরকার না, যারা চিটাগং আছে এই হাফ বেলার ট্যুর হইলেই এনাফ। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।